নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কৌস্তব বাগচির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনি একটি বইয়ের একটি অংশ পড়েছিলেন বলে তার নামে এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর এর ফলে পুলিশ রাতারাতি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলেন এবং পরে অবশ্যই তিনি কোর্ট থেকে জামিন পান। তো সেই কৌস্তব বাগচি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার যে মাথার চুল, সেই মাথার চুল তিনি রাখবেন না। তিনি ন্যাড়া হয়ে গেছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে যতদিন না এই মুখ্যমন্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্যের প্রশাসনিকের মাথা থেকে নামানো যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর পদ থেকে যতক্ষণ ওনাকে সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ন্যাড়াই থাকবেন এবং আজও কিন্তু তিনি ন্যাড়াই আছেন এবং প্রতি জায়গায় আমরা তাকে দেখতে পাই যে তিনি মাথায় একটা পাগড়ি টাইপের পরে নেন, কিন্তু তিনি প্রকৃত অবস্থায় যদি দেখা যায় তাকে, তিনি কিন্তু ন্যাড়া, তিনি কিন্তু তার মাথায় কিন্তু চুল রাখতে দেন না। এখন এই ঘটনা ঘটা বেশ কিছুদিন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে যিনি রাজন্না হালদার, তৃণমূল কংগ্রেসেরই একজন নেত্রী, সেই তৃণমূলের একজন নেত্রী রাজন্না হালদার তিনি এখন বলছেন যে তিনি প্রতিজ্ঞা করছেন যে মমতা ব্যানার্জি যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছেন তিনি তার মাথার হেড স্কার্ফ বেঁধে রাখবেন। মানে যেদিনকে মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তারপরে তিনি এই হেড স্কার্ফ যেটা বেঁধে রেখেছেন মাথার মধ্যে সেটা তিনি খুলবেন, তার আগে তিনি খুলবেন না। কে বলছেন? তৃণমূল নেত্রী রাজন্না হালদার। কেন বলছেন তিনি? কোথা থেকে দ্বন্দ্ব শুরু হলো? অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন দর্শক যে বারবার করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কলেজে, বিভিন্ন স্কুলে মহিলাদেরকে টানাটানি, মহিলাদেরকে রেপ করার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু পশ্চিমবঙ্গে দিন দিন বেড়েছে। আরজি করের ঘটনার পর আমরা দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা, আমরা দেখেছিলাম ল কলেজ। সেই ল কলেজের ঘটনার পর থেকেই কিন্তু রাজন্না প্রতিবাদী হয়ে উঠেছেন। তিনি প্রতিবাদ করেছিলেন এই কারণেই যে তার ছবিকে বিকৃত করে, এআই এর মারফতে বিকৃত করে বাজে ছবি তৈরি করে সেই ছবি দর্শকদের সামনে ছেড়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন কারা? না, এই তৃণমূল কংগ্রেসের যারা আইটি সেলে আছেন তারা। এই অভিযোগ তিনি বারবার সোশ্যাল মিডিয়াতে করেছেন, সংবাদ মাধ্যমের সামনে করেছেন এবং তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হতো সেই কথাও তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে নিয়ে এসছেন। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের সাথে রাজন্না হালদারের সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজন্না হালদার কি বিজেপিতে যোগদান করবেন? স্পষ্ট করে বলাই ভালো যে তিনি বিজেপিতেই যাবেন, বিজেপিতেই যোগদান করবেন রাজন্না হালদার। কিন্তু সব থেকে বড় কথা, কোন দলে থাকবো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনাকে প্রমোট করছে কেন মমতা ব্যানার্জি, এটা বড় কথা। বড় কথা হচ্ছে আজকে আরজি করের কলেজে যে ঘটনা ঘটেছে, আজকে ল কলেজের ভেতরে যে ঘটনা ঘটেছে, আজকে দুর্গাপুরে যে ঘটনা ঘটছে, এই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন তীব্র থেকে তীব্রতর প্রতিবাদের স্বর নেই, বা অপরাধীকে শাস্তি দেবো সেই শাস্তির ব্যাপারে কিন্তু কোন রকম তিনি বাক্য ব্যয় করছেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কিসের স্বার্থে, কোন স্বার্থের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো কথা বলছেন না? রেপিস্টদেরকে বাঁচাবার জন্য কেন তিনি উঠে পড়ে লেগেছেন? এবং এখান থেকেই কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই বহু মহিলারা আছেন যারা নিজেরাই এখন মনে করছেন যে তারা সেফ নন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজন্না হালদারদের মতন মেয়েরা। তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসে থাকা মানেই প্রবলেম শুরু হয়ে যাবে। আজকে হয়তো সামনাসামনি হচ্ছে না, পরে হয়তো দেখা যাবে তাকে হাত ধরে টানাটানি হবে। কারণ যেভাবে তার ফটোকে মেলাইন করে, নষ্ট করে, অন্যরকম ফটো করে মার্কেটে ছেড়ে দেওয়া, সোশ্যাল মিডিয়াতে একেবারে প্রকাশ করে দেওয়া, এই ঘটনা যারা ঘটাতে পারে
তারা আগামী দিনে তার হাত ধরেও টানতে পারে। সেই দিন থেকেই কিন্তু রাজন্যা প্রতিবাদ শুরু করেছেন এবং প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি প্রায় তিনি শাসকের বিরুদ্ধে বলছেন, এবং এই প্রথম যে কমেন্টস, যে বক্তব্য তার কাছ থেকে আমরা পেলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন? বলছেন মমতা ব্যানার্জি পদত্যাগ না করা অবধি তিনি তার হেড স্ক্যাব বেঁধে রাখবেন। মানে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি তার মাথার যে হেড স্ক্যাব সেটা কিন্তু বেঁধে রাখবেন, সেটা তিনি খুলবেন না। এইখানে কিন্তু বড় চমক, এবং এখানেই কিন্তু সম্ভাবনা তৈরি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের যে ভয় ভীতি এবং যে লোভ 1000 টাকা 2000 টাকার, সেটাকে কিন্তু ভেঙে দেওয়ার একটা বড় প্রয়াস বলা যেতে পারে রাজন্যা হালদার করে দিলেন। বহু মহিলারা কিন্তু এখন বলতে শুরু করেছেন যে 1000 টাকা 1000 টাকা 2000 টাকা বড় কথা নয়, ফলে যে আমার মেয়েরা যখন পড়বে তারা যাতে সেফ থাকে, তারা যাতে বাড়িতে ঠিকঠাক ভাবে প্রবেশ করতে পারে, সেই দিকটা আমাদের দেখতে হবে। 1000-1500 টাকা নিয়ে ওই ভিক্ষা নিয়ে আমাদের চলবে না। মহিলারা কিন্তু এখন এইভাবে ডেকে আসছেন। মমতা ব্যানার্জির যে ভিত, মহিলাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া, সেই ভিত কিন্তু নড়বড়ে হতে চলেছে, যার ফলে আজকে এই ধরনের একটি প্রতিজ্ঞা তিনি কিন্তু রাখলেন, এবং মমতা ব্যানার্জির পদত্যাগ না করা পর্যন্ত তিনি স্ক্যাব বেঁধে রাখবেন। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আমরা আগে দেখেছি কৌস্তব বাগচিকে, এখন দেখছি মুখ্যমন্ত্রী রাজন্যা হালদারকে, এবং পরে দেখা যাবে আরো হয়তো অনেকেই প্রতিজ্ঞা করে বসে আছেন, বা তাদেরটা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ সংবাদ মাধ্যমে আসেনি, বা কোন নেতা নেত্রী দেখবেন কেউ না কেউ আবার প্রতিজ্ঞা করে ফেলবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করবেন তিনি হয়তো একটা কিছু করবেন না। এখান থেকে পরিষ্কার যে মহিলা যে সম্প্রদায়ের মানুষজন, তারা কিন্তু মমতা ব্যানার্জির থেকে দূরে সরে আসছে। তার একটাই কারণ, নিরাপত্তাহীনতা। মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না, এমনকি তিনি বড় ধরনের কোনো স্টেপও নিচ্ছেন না, বরঞ্চ রেপিস্টদেরকে তিনি উৎসাহ প্রদান করছেন, যার ফলে বাংলার মহিলারা কিন্তু ভীতস্তব্ধ, এবং তারা মনে করছেন যে তারা এইবারে পরিবর্তন চাই, পরিবর্তন আনতে হবে। 1000 টাকা 1500 টাকা বড় কথা নয়, মহিলাদের সম্মান, নিজের পরিবারের মেয়েকে রক্ষা করতে গেলে এই তৃণমূলী দলকে বিদায় জানানো ছাড়া আর কোনো রাস্তা নেই। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।